হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? বন্ধুরা বরাবর মতো আজও আপনাদের মাঝে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। তা আশা করি মনোযোগ সহকারে টিউটোরিয়ালটা দেখবেন। টিউটোরিয়ালটা দেখলে অনেক কিছুই আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন। তো বন্ধুরা আমি একটি কথা প্রতিনিয়ত আপনাদের বলে, আমার ভিডিওটি যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন এবং কোন ধরনের ভিডিও চান সেগুলো জানাবেন। আর অবশ্যই আমার ভিডিওটা কেমন হয়েছে সেই বিষয় নিয়ে একটা কমেন্ট করবেন। যাই হোক বন্ধুরা, আমি সরাসরি কাজে যাব এবং আজকে যে টিউটোরিয়ালটা শেয়ার করব সেই টিউটোরিয়ালটা হলো আপনি বিভিন্ন ফের এবং এত এত সুন্দর জায়গায় জায়গায় আপনার ফটোটা সেট আপ করবেন। এক কথায় আপনি আপনি যে ফটোটা ওই জায়গায় সেট আপ করেছেন সেটা আপনি কোনোভাবে বুঝতে পারবেন না। জাস্ট একটা মনে হবে যে একটি ছায়া সিস্টেমে আপনার ফটোটা এডিট করেছেন বা বসিয়ে দিয়েছেন, কিন্তু আপনার বোঝার ক্ষমতা থাকবে না যে কিভাবে এটা করা। ঠিক অনুরূপ এভাবে আমি আপনাদের কিছু ট্রিক শেয়ার করবো। তো এর জন্য আপনাকে সর্বপ্রথম একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য আপনি সরাসরি সার্চ দিবেন প্লে স্টোরে, যে অবশ্যই আমি ভিডিও ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। ইউএলটিআই আলটিমেট আলটিমেট ফটো মিক্সার, পিএইচও ফটো এমআইএক্স এর আলটিমেট ফটো মিক্সার লিখে সার্চ দিলে সফটওয়্যারটি চলে আসবে। এই দেখুন এই সফটওয়্যারটা আপনি সরাসরি ওপেন করবেন। আমি দেখুন সরাসরি ওপেন করলাম, আমার যেহেতু ইনস্টল করা আছে তা আপনারা ইনস্টল করবেন, দেন ওপেন করবেন। ওপেন করার পরে যে কাজটা দেখুন সেম এভাবে আসবে। এভাবে আসার পরে আপনাকে কি কাজটা করতে হবে সেটা দেখুন। এই যে ব্যাকগ্রাউন্ড, সর্বপ্রথম একটা ব্যাকগ্রাউন্ড নেবেন। ব্যাকগ্রাউন্ডটা আপনি এই জায়গা থেকে বিভিন্ন কালার নিতে পারেন, যেটা আপনার পছন্দ। ধরেন আমি এটা নিলাম, এরপরে আপনি জাস্ট আমি নিলাম না, এটার পরে আপনি ফটো নিতে পারেন যদি যে 3 নম্বরের ক্যামেরা অথবা ক্যামেরা থেকে উঠে নিতে পারেন। তো আমি ওই ফটো নিব না, যেগুলো দেওয়া আছে এগুলো থেকে একটা যে কোনো একটা সিলেক্ট করলাম। তো ধরেন আমি এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে আমি যাতে টিক চিহ্ন দিলাম। টিক চিহ্ন দেওয়ার পরে সরাসরি ক্রপ করে নিতে পারেন, আপনার যেমন খুশি তেমন করে সাজিয়ে নিতে পারেন। তারপরে দেখুন এই যে কালার আছে, বিভিন্ন রকম অপশন আছে, এগুলো আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যেমন খুশি তেমন করে নিতে পারেন। তো জাস্ট আমি যেভাবে আছে এভাবে রাখলাম। তো আপনারা আপনার মন মতো করে সাজিয়ে নেবেন। এরপরে আমি যে বিষয়টা, এই যে ইফেক্ট আছে, ইফেক্টগুলো ইউজ করতে পারেন, আপনার যেমন লাগে তেমন, যেমন খুশি তেমন ইফেক্টগুলো ইউজ করতে পারেন। তো আমি জাস্ট এভাবে রাখলাম। এভাবে রাখার পরে আমি জাস্ট বেঁকে গেলাম। বেঁকে যাওয়ার পরে আমি এই যেতে ফটো নিব, এরপরে একটি ফটো নিব। ফটো নেওয়ার জন্য আপনি ক্যামেরা থেকে সরাসরি উঠিয়ে নিতে পারেন, অথবা আপনি সরাসরি ফাইল ম্যানেজার থেকে ফটো নিতে পারেন। তো দেখুন আমি গ্যালারিতে চলে যাব, গ্যালারিতে যে কোনো একটা ফটো ইউজ করব। তা ধরুন আমি সিম্পলভাবে একটি ফটো ইউজ করি, জাস্ট আমি এই ফটোটা নিলাম। এই ফটোটা নেওয়ার পরে দেখুন একটু ধৈর্য ধরে, ফটোটা নেওয়ার পরে আপনি ক্রপ করে নিতে পারেন যেমন খুশি তেমন করে। তো জাস্ট আমি এভাবে রেখে দিলাম। এরপরে এই জায়গাতে ক্লিক দিয়ে আপনি ঘুরিয়ে ফিরিয়ে যেমন খুশি তেমন করে ঘুরিয়ে নিতে পারেন। দেখুন এই যে চেয়ারটা আপনার দেখুন মুখটা এদিকে আছে, এদিক চলে যাবে, এমন কিছু করে নিতে পারবেন। দেখুন মুখটা এদিকে আছে, আপনি ঘুরিয়ে এদিক নিতে পারেন। তো তারা আমি এইভাবে নিলাম। এভাবে নেওয়ার পরে আপনাকে এটা গেল, 2 নম্বরটা গেল, অ্যাডজাস্টে ক্লিক দিবেন। অ্যাডজাস্টে ক্লিক দেওয়ার পরে ও সরি, হ্যাঁ এই দেখুন এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করুন, আমার পিকচারটা কিন্তু আসছে। এই পিকচারটা আপনি যেমন খুশি তেমন করে দেখুন। তো কিন্তু এখন কিন্তু বোঝা যাচ্ছে না যে আমার পিকচারটা আছে, কিন্তু আপনি হয়তো ধরতে পারছেন। এই দেখুন আমি ছোট বড় করতে পারছি পিকচারটা, কিন্তু এই পিকচারটা আপনি ভাসিয়ে নেবেন কীভাবে, এর জন্য আপনাকে এই কন্ট্রাস্টটা একটু কমিয়ে দিবেন। দেন হ্যাঁ দেখুন আমি কন্ট্রাস্টটা কমিয়ে দিলাম। দেওয়ার পরে আমার এই পিকচারটা এই জায়গায় চলে আসছে খুব সুন্দরভাবে, কিন্তু আপনার এই ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা আমি কীভাবে ঢেকে দেবো এখন সেটা দেখাবো। এর জন্য যে 4 নম্বর দেখুন এরেস আছে, এটাই ক্লিক দেবেন। এটা একটা রাবার, এটা রাবারটাই ক্লিক দেওয়ার পরে আপনি রাবারটা জাস্ট একটু বাড়িয়ে নেন। বাড়িয়ে নেওয়ার পরে আপনি জাস্ট এই জায়গাতে যে কোনো একটা কালার সিলেক্ট করুন। এই কালারটা হ্যাঁ ধরেন আমি এখন এটার উপরে আস্তে আস্তে সুন্দর করে টেনে দিব। দেখুন আমার যে ব্যাকগ্রাউন্ডটা আমি যেটা কালার নিয়েছিলাম সেই কালারটা আস্তে আস্তে হয়ে যাবে। এটা খুব সুন্দরভাবে করবেন, পরবর্তীতে একটু ঝামেলা হবে যেহেতু আমি জাস্ট টিউটোরিয়াল করতেছি। হয়তো এই যে দাগ পড়ছে, তো দাগ পড়লে আপনি যাতে বেঁকে যেতে পারবেন, বেঁকে গেলে এটা ঠিক হয়ে যাবে। তা যখন আপনি ভিতরে কাজ করবেন দেখুন ছোট, তখন আপনি এটা কমিয়ে নেবেন, সুন্দর করে কমিয়ে নিয়ে ভিতরে ক্লিক দিবেন। ভিতরে ক্লিক দিতে আপনি এটা পূরণ করবেন। দেখুন হ্যাঁ দেখুন এখন চিকুন দাগ হচ্ছে, চিকুন করে আপনি আঁকি দিয়ে দিয়ে সুন্দরভাবে এটা ঠিক করে নিতে পারবেন। তা আমি জাস্ট এটা দেখালাম না, এটা আপনারা সুন্দরভাবে এটা করে নিতে পারবেন। আপনার পিকচারটা সুন্দরভাবে ফুটিয়ে ওঠার পরে আপনি এটা ক্লিয়ার করে নেবেন। তো দেখুন আমি জাস্ট যেভাবে খুশি সেভাবে টেনে টেনে এটা ঠিক করলাম। এটা জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে, যখন আপনি নিরিবিলি কাজ করবেন তখন খুব ভালো লাগবে। তো এরপরে আমি যেটা দেখাবো, এরপর জাস্ট এভাবে করে নিয়ে আপনি সুন্দর করে পিকচারটা কিন্তু ছোট বড় করে নিতে পারবেন।
আপনার যেমন খুশি তেমন করে ছোট বড় করে সাজিয়ে নিয়ে আপনি যেখানে খুশি সেখানে নিয়ে টেনে বসিয়ে দিতে পারবেন। তো এটা আসলে খুব সুন্দর একটি ফটো এডিটিং ফ্রেম এবং খুবই ভালো একটি সফটওয়্যার। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। জাস্ট একটা সিম্পল একটা ছোট্ট একটা ট্রিক শেয়ার করলাম। তবে আপনার মেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আপনি যে ব্যাকগ্রাউন্ডটা নেন না কেন সেটা থেকে আপনাকে ফুটে উঠবে, এবং এত সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না। দেখুন আমি কাজ করছি কিন্তু কাজটা হয়তো জাস্ট ভালো করে নাই। আমি যদি এখন আর একটু দেখাই আপনাদের কাজটা, এটা একটু বড় করে নেবেন, এটা বড় করলে আপনার কাজটা ইজি হবে। দেখুন এই যে যে দাগগুলো ছিল এই দাগগুলো মিশে যাচ্ছে। দেখুন আপনি জাস্ট, আমি যদি এই মাথাটা এখন পুরো ব্যাকগ্রাউন্ডের কালারটা করে দিতে চাই সেটা করতে পারবো। যেমন খুশি তেমন করে সাজিয়ে নিতে পারবেন। তা জাস্ট আমি সিম্পল করে সব কিছু কালার করে দেখালাম। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর পরবর্তীতে কেমন ধরনের ভিডিও চান তার জন্য আপনারা কমেন্ট করতে পারেন, আমাদের জানাতে পারেন।